জড়িয়েও ধরিয়েছেন। আর এবার দেব বিস্ফোরক, বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক দেব, কারণ তিনি বলছেন যে ভোটে জিততে ঘাটালে বড়সড় চক্রান্ত হতে পারে, চক্রান্তের আশঙ্কা করছেন দেব। তিনি বলছেন কেশপুরে বিজেপি কর্মীকে খুন করবে বিজেপি, অর্থাৎ দলীয় কর্মীকে খুন করে তৃণমূলকে দায়ী করার ষড়যন্ত্র বিজেপিরই, এবং তাই কিন্তু আগেভাগেই প্রশাসনকে সতর্ক করলেন তৃণমূল প্রার্থী দেব। বিজেপি যিনি প্রার্থী এবং বিজেপি দল যেভাবে ঘাটা লোকসভা কেন্দ্র জেতার জন্য লেগে পড়ে রেখেছে, আমাদের কাছে খবর আছে কি কেশপুরে তারা কোনো একটা ষড়যন্ত্র করে নিজেদের লোককে মেরে তার দোষগুলো আমাদের লোককে দিয়ে এবং একটা অশান্তি সৃষ্টি করে সেটাকে নিয়ে ভোট করানোর চেষ্টা করবে বলেছে। 10 থেকে 20 তারিখের মধ্যে বড় ষড়যন্ত্র করার প্ল্যান চলছে ওদের বিজেপি প্রার্থী এবং তার দলের। তো আমি আগে থেকে বলে রাখছি এরকম একটা ঘটনা কেশপুরে হতে চলেছে। জেতার জন্য বিজেপি দল এবং তার প্রার্থী যেভাবে উঠে পড়ে লেগেছে, যেভাবে সন্ত্রাস করার চেষ্টা করবে, তো সেটার জন্য আমি আগাম জানিয়ে রাখলাম চ্যানেলের মাধ্যমে, প্রেসের মাধ্যমে প্রশাসনের কাছে এবং ইলেকশন কমিশনের কাছে। আমরা শুনলাম একদিকে দেব যখন বড়সড় চক্রান্তের আশঙ্কা করছেন, তখন অন্যদিকে নিশানা করছেন হিরণ। তিনি বলছেন খুনের পরিকল্পনা করছেন দেবই। আমরা এফআইআর করছি এটার বিরুদ্ধে, কারণ একজন সাংসদ প্রার্থী তিনি খুনের পরিকল্পনা করছেন, খুন করবেন উনি আমাদের বিজেপি কর্মীকে। আমরা সবাই নিরাপত্তা চাই নির্বাচন কমিশনের কাছে। উনি যে খুন করার পরিকল্পনা করেছেন তার জন্য ওনাকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে হবে। ওনার যে দুটো হাত রক্তে মাখা আছে, কারণ আমার পিংলার ভাই শান্তনু ঘোড়াইকে খুন করেছেন উনি। কেশপুরের মানুষকে এইটা নির্ভয়ে বলতে পারি যে আপনারা নিশ্চিন্ত থাকবেন, কারোর 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 দম নেই যে আমাদের কোনো বিজেপি কর্মীকে খুন করবে। আর